হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। হ্যাঁ, লোটে মাছের। তোমরা কারা কারা লোটে মাছ গোটা খেতে পছন্দ করো, মানে লোটে মাছটা ভেঙে যাবে না, তো তার জন্যই রইলো আজকের এই রেসিপিটা। তো কেউ দেখতে ভুল করো না। দেখো আমি কিভাবে করছি। সবার আগে দেখো এই যে আমি আটা নিয়ে নিলাম, আর এক সাইডে কিন্তু আমি দেখো ম্যারিনেট করে আমি লোটে মাছ রেখে দিয়েছি। তো ম্যারিনেটের মধ্যে যা যা দেওয়া দরকার, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে আমি দেখো এটাকে আটা দিয়ে সুন্দর করে এটাকে কভার করে নেব। কভার করার পরে এটাকে কিন্তু আমি তেলে ছেড়ে দেব ফ্রাই করার জন্য। তোমরা জাস্ট দেখো, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর সত্যি কথা, বাঙালিদের লোটে মাছ অনেকেই আছে খুব ফেভারেট, যেরকম আমি লোটে মাছের লাভার, মানে আমি লোটে মাছ খুব পছন্দ করি। সেই কারণেই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। গোটা গোটা লোটে মাছ আমরা বাঙালিরা খেতে চাই কিন্তু পারি না। কী কারণে পারি না দেখো, আমরা সঠিক প্রসেসটা জানি না যে কিভাবে লোটে মাছটা গোটা রান্না করতে হবে। তো সেই কারণে আজকে নিয়ে আসলাম, তোমাদের সামনে তুলে ধরলাম এই ব্লগটা। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে ঠিক কিভাবে রান্না করলে আমরা লোটে মাছটা গোটা পাবো বা লোটে মাছটা ভাঙবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কিভাবে কতটা পরিমাণ ভাজতে হবে দেখো, সবটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এই দেখো, ঠিক হালকা হালকা লাল করে বা হালকা ব্রাউন, যে যেরকম ফ্রাই খাও, কেউ ডিপ ফ্রাই খাও, কেউ হালকা ফ্রাই খাও, ঠিক সেইভাবে তোমরা ভেজে নেবে। আর সবথেকে মেন কথা, লোটে মাছটার এটা কিন্তু ঝোলও রান্না করতে পারো। এই লোটে মাছটা কিন্তু ঝোলে দিলেও ভাজবে না, ভাঙবে না। ঠিক এইভাবে ভাজতে হবে। দেখো প্রত্যেকটা লোটে গোটা, একটা লোটে কিন্তু ভাঙেনি। তো দেখো এবার আমি ফোড়নে কী কী দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। হ্যাঁ, তোমরা ফোড়ন যে যার মতো করে দিতে পারো, যে যার পছন্দ মতো করে দিতে পারো। নুনটাও কিন্তু তোমরা তোমাদের হিসাব মতো দেবে, যেহেতু ম্যারিনেটে নুন দেওয়া থাকে সেই হিসাবে ব্যালেন্স করে নুন দেবে। আর সত্যি কথা বলতে আমার এত খুশি লাগছিল, দেখো লোটে মাছটা কিন্তু পুরো গোটা গোটা লোটে, মানে এখানে কিন্তু কোনো ভেঙে যাওয়ার ভয় নেই, কিচ্ছু ভয় নেই। তো দেখো আমার মশলাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়েও নেবো না, বেটেও নেবো না, ঠিক আদা থিতো করা পেঁয়াজটা দেওয়ার পরে আমি দেখো তারপরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেবো টমেটো কুচি। হ্যাঁ, টমেটো কুচিটা কিন্তু আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি মশলাটা রেডি হয়ে যায়। তো দেখো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে, তাই আমি এই মশলা ঠিক যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু একটু সামান্য জল অ্যাড করব। সবাই জানো আদা তেলে পড়লে কিন্তু অনেক সময় আদাটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে কিন্তু আমি একটু পরিমাণ, জাস্ট হালকা পরিমাণ এতে জল অ্যাড করে নেব। তাই কি হয়, মশলাটা খুব সুন্দর ভাজা হয়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যেরকম খাও। তারপরে দিয়ে দেবো আমি আস্তে আস্তে যেরকম যেটা দরকার, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি হালকা করে দেবো। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি বেসিক্যালি আর কোনো মশলা ইউজ করিনি, শুধু আদা রসুন বাটা। আমি ফোড়নে কোনো পাঁচফোড়ন বা ফোড়নে কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করিনি। অনেকেই আছো গরম মশলা অ্যাড করো, লঙ্কার গুঁড়িও আমি দিয়ে দিলাম। রেসিপি বানিয়ে ভিডিওটা রইলো তোমাদের জন্য, যে কিভাবে তোমরা করবে পুরোটা আমি দেখিয়ে দিলাম। দেখো আমি জলটাও কিন্তু দিয়ে দিয়েছি, এবারে একটু পরিমাণটা বেশি দিয়েছি। হ্যাঁ, অবশ্যই এটাকে একটু সময় দিতে হবে ফোটার জন্য। আর হ্যাঁ বলছি, আরও একটা কথা আমি ভিডিওতে বলে দিচ্ছি, কেউ যদি ঝোল খেতে চাও তার জন্য কিন্তু জলটা বেশি লাগবে, কেউ যদি গা মাখা খেতে চাও তার জন্য আরও কম লাগবে, আর কেউ যদি শুকনো খেতে চাও তার জন্য কিন্তু আরও পরিমাণ কম লাগবে। এটা কিন্তু তোমরা তোমাদের ব্যালেন্স করে দেবে। আমি কিন্তু মাছটা শুকনো করব, পুরোটাই শুকনো, যেরকম আমরা লোটে মাছ কড়াইতে দিলে শুকনো হয়, ঠিক আমি শুকনোই করব, ঠিক কষা। তো আমি কিন্তু তার জন্য দেখো আমি আমার পরিমাণ মতো জলটা নিয়েছি। এবার তোমরা যারা যারা করতে চাও বা যারা যারা এই চিকেন মানে এই লোটে মাছটা টেস্ট করতে চাও, তোমরা কিন্তু দেখো সেইভাবে জল দেবে। দেখো আমি লোটে মাছগুলো ছেড়ে দিয়েছি, এমনকি তোমাদের দেখাবো বানানোর পরে কি সুন্দর দেখতে লাগছিল। আর প্লাস এক ফোঁটা জল ছিল না, কারণ আমি লোটে মাছ শুকনো খেতে ভালোবাসি। তাই আমি আমার মতো করে করেছি, তোমরা তোমাদের মতো করে ট্রাই করো। কেমন হয় প্লিজ কেউ যদি করো আমাকে একটু জানিও কেমন হয়েছিল টেস্ট, মানে খেতে। আমি তো দারুণ খেয়েছি, দারুণ, জাস্ট দারুণ খেয়েছি। তো সেই কারণে বলছি, তোমরা মানে লোটে মাছ বাড়িতে থাকলেই বাস রেডি করে নিতে পারো। তো এটাই আমি বলবো, যে যেখান থেকেই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যেও যে ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কারণ আমাদের এই একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক অনেক আমাদের পরিশ্রম করতে হয়। সেটা যারা যারা চ্যানেল চালাও, যারা ভিডিও করো, প্রত্যেককে জানি এটা নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। তাই বলছি প্লিজ তোমাদের একটা লাইক দিতে বা একটা কমেন্ট করতে এমন কোনো কষ্ট হবে না। প্লিজ দিদি ভাইরা, দাদা ভাইরা বা বোনেরা যারাই ভিডিওটা দেখছো, কাকিমারা, ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও। দেখো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি
আমি দেখো মাছের উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। অবশ্যই আমি নামানোটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করে দেখো না। এরপরে রয়েছে সোনালি ধানের ক্ষেত, তোমাদের সাথে শেয়ার করলাম আমার গ্রামের কিছু দৃশ্য। যে গ্রামের বাড়ি, এখন সবাই জানো ধানের সিজন, তো সেটা নিয়েই আজকে তোমাদের সাথে ভিডিও রইলো। এর পরবর্তী ভিডিও মানে এই কুকিংয়ের সাথেই আমি আরেকটু ভিডিও অ্যাড করে দিয়েছি ধানের ক্ষেত, অবশ্যই সেটা দেখো। এই দেখো মাছের লাস্ট ফিনিশিং এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও লাগছিল খেতে। প্লিজ তোমরা ট্রাই করে দেখতে পারো, আর প্লিজ আমাকে জানিও কে কে বানাবে, প্লিজ প্লিজ একটু জানিও। এই ভিডিওটা চালু করেছি তখন ঘড়িতে বাজে 4:30। কি বলবো তোমাদের বন্ধুরা, আমার খুব ইচ্ছা ছিল এই ধান ক্ষেতের মধ্যে যাওয়ার। তো ফাইনালি আমি আমার ইচ্ছেটা বা শখটা পূরণ করে ফেলেছি। এতটা আনন্দ হচ্ছিল। হ্যাঁ, অবশ্যই একা গেছি, মন খারাপ ছিল। যদি এখানে আরও কেউ থাকতো তাহলে হয়তো মনটা আরও ভালো লাগতো। যে দেখো ধানগুলো কিন্তু পাক পুরো পেকে যায়নি, বাট কিন্তু সোনালি হয়ে গেছে। বলতে নেই, আমি এত পরিমাণে এক্সাইটেড হয়েছি। আমি কিন্তু ধান তুলেও নিয়ে এসেছি, আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের। আমি ধান কিন্তু আমার এই বাড়িতে মানে আমি কলকাতায় যেখানে থাকি সেখানে আমি নিয়েও এসেছি আমার মা লক্ষ্মীর জন্য। মা লক্ষ্মী সবসময় ধান ভালোবাসে, তো মা লক্ষ্মীর জন্য আমি অন্য যেহেতু আমি নিয়ে এসেছি, আমার মন চাইছিল নিয়ে এসে। দেখো আমি কিন্তু ধান ক্ষেতের অনেকটা ভেতরে চলে গেছিলাম শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি কোনো ধান নষ্ট করিনি, কারণ আমি আল থেকে গেছি, যেটা বলে ধান গাছের আল থাকে মাঝখানে ফাঁকা, তো সেখান থেকে কিন্তু আমি দেখো পুরো এটা কিন্তু আমার বাড়ির জাস্ট কাছে, মানে একদম মানে আমার বাড়ি থেকে হয়তো 10 পা, মানে আমার বাড়ি থেকে 10 পা, এতটাই কাছে এই ধান ক্ষেত। সত্যি কথা বলতে কে কে এরকম গ্রামের পরিবেশ ভালোবাসো বা এরকম গ্রামে ঘুরতে ভালোবাসো আমাকে জানিও। আমি কিন্তু গ্রাম ঘুরতে খুব ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমি গ্রামে থাকতে পছন্দ করি না, বাট গ্রামের পরিবেশটা আমার এটা কিন্তু আমাদের বাড়ি। দেখো এই যে আমার বাড়ি আর এই যে ধান ক্ষেত, তোমরা জাস্ট আমাকে এইভাবে ভালোবাসা দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা